আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছে রুকসানা হক রেখা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে জামায়াত, এনসিপি সহ 7টি দলের সাথে বৈঠক করছে নির্বাচন কমিশন। ইসির নির্ধারিত সময়সূচি অনুযায়ী বুধবার সকাল 10:30 থেকে বৈঠক শুরু হয়। বৈঠকে বাংলাদেশ জামায়াত ইসলামী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি বিএমজেপি, ইনসানিয়াত বিপ্লব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, গণসংহতি আন্দোলন ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের এনডিএম, লেবার পার্টির প্রতিনিধিরা অংশ নিচ্ছে। দুপুর 2টার পর দ্বিতীয় ধাপে বিএনপি, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি, গণ অধিকার পরিষদ, নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি বিআরপি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী এই 6 দলের সঙ্গে মতবিনিময়ে অংশ নেবে ইসি। শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি এখনও পাঠানো হয়নি, তবে চিঠি প্রস্তুত হচ্ছে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। তৌহিদ হোসেন বলেন, শিগগিরই চিঠি পাঠানো হতে পারে, তবে রায়ের কপি পাঠাবে না পররাষ্ট্র মন্ত্রণালয়। শুধু একটি নোট ভার্বালে রায়ের বিষয়টি জানিয়ে শেখ হাসিনাকে হস্তান্তর করতে বলা হবে ভারতকে। আন্তর্জাতিক প্রসঙ্গ। সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনায় সৌদি আরবের সাথে যুক্তরাষ্ট্রের টানাপোড়েন এক ঝটকায় পাল্টে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে হোয়াইট হাউসে রাজকীয় অভ্যর্থনায় শুধু নয়, ট্রাম্প তার পক্ষ হয়ে সাংবাদিকের সাথে তর্কেও জড়িয়েছেন। তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনসুলেটের ভেতরে খাশোগিকে হত্যার জেরে 2018 সালের পর সৌদি ক্রাউন প্রিন্স সালমানের প্রথম যুক্তরাষ্ট্র সফর এটি। বর্ণাঢ্য আয়োজনে তাকে হোয়াইট হাউসে স্বাগত জানিয়েছেন ট্রাম্প। ওভাল অফিসে এক সাংবাদিক খাশোগি হত্যায় সন্দেহভাজন সালমানের বিষয়ে প্রশ্ন তুললে ট্রাম্প চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেন। বলেন, ওই হত্যার বিষয়ে কিছুই জানতেন না সালমান। এমন কিছু ঘটনা ঘটতেই পারে বলে সৌদি যুবরাজের পক্ষে সাফাইও দিয়েছেন। তাছাড়া এমন প্রশ্নের মাধ্যমে সালমানের মতো সম্মানিত অতিথিকে বিব্রত করা হচ্ছে বলেও ক্ষোভ ঝেড়েছেন ট্রাম্প। এদিকে ইসরায়েলের তীব্র আপত্তি সত্ত্বেও সৌদির কাছে অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান সহ বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম বিক্রির বিষয়ে ইতিবাচক কথা হয়েছে দুই নেতার। আরব রাষ্ট্রগুলোর সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রের আব্রাহাম অ্যাকর্ডসে আপত্তি নেই উল্লেখ করে সালমান স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র সৃষ্টির বিষয়ে সৌদির দৃঢ় অবস্থান ট্রাম্পের কাছে স্পষ্ট করেছেন। সালমানের সম্মানে আয়োজিত নৈশভোজে ইলন মাস্ক, ক্রিস্টিয়ানো রোনালদো সহ নিজ নিজ ক্ষেত্রে সফল তারকারা অংশ নেন। এ সময় সৌদির আধুনিকায়নে সালমানের ভূয়সী প্রশংসা করেছেন ট্রাম্প। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সবাইকে।